সিমলা থেকে বেরিয়ে মান্ডি যাওয়ার পথে আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়। তারপরে আমাদের গাড়িটাকে একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করানো হয়। আমরা এখানে সবাই মিলে বসে রাতের ডিনারটা কমপ্লিট করি। এইদিকে একে দেখো, এর ভাই মনে অনেক আনন্দ, আর রুহির তো মন খারাপ হয়ে গেছিল। যাই হোক, প্রায় 2 ঘন্টা ওয়েট করার পর আমাদেরকে নেওয়ার জন্য আরেকটা গাড়ি পাঠানো হয়। আর ঠিক রাত 3টের দিকে আমরা মান্ডিতে হোটেলে এসে পৌঁছালাম। মানে গাইজ, আজ সারাদিনটা অনেক জার্নি হয়েছে। মান্ডিতে আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা জাস্ট চটপট করে তোমরা দেখে নাও। যেহেতু আমরা এখনই ঢুকলাম তার জন্য রুমটা পুরো অগোছালো হয়ে আছে। তারপরে ফ্রেশ ভাবে একটা ঘুম থেকে উঠে আলু সিদ্ধ আর ডালের সাথে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। দেখো বাস, পাহাড়ে এসো আমি আমার বাঙালি খাবার পেয়ে যথেষ্ট খুশি। এইদিকে এ ভাই সকালে ব্রেকফাস্ট না করে এখন ভাই জুতো পরিষ্কার করছে। আজ মান্ডি থেকে বেরিয়ে আমরা মানালিতে যাব। হোটেলের ব্যাক সাইডে এসে এই ভিউটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছিলাম। মানে ভাই, সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ দেখতে দেখতে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করব। আমাদের রান্নার পেশি সবকিছু এখানে পরিবেশন করছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার গাড়িতে বসে পড়লাম। আর চারিপাশের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম একটা শাল ফ্যাক্টরিতে। এখান থেকে ফ্যামিলির জন্য সবাই মিলে কিছু কেনাকাটা করছিল। তারপরে দূরের পাহাড়ে বরফ দেখতে দেখতে আমরা চলে আসলাম মানালি আমাদের হোটেলে। চলো, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।